হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য খাসির মাংসের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা সত্যি অন্যরকম, একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি তোমাদের জন্য। আসলে আমাদের বাড়িতে আজকে হঠাৎ করে দুটো অতিথি চলে এসেছিল, আর ফ্রিজের মধ্যে যতটুকু যা ছিল সেই দিয়ে কিন্তু আজকে রান্নাটা শেয়ার করছি। ফ্রিজের মধ্যে অল্প কিছু পরিমাণে ছিল খাসির মাংস আর অল্প কিছু পরিমাণে ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভেবেছিলাম আমি একটু আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা রসা করব, কিন্তু দুর্ভাগ্যবশত পটলটা ঘরে ছিল না। তো ভাবলাম চলো তাহলে খাসির মাংস দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে নতুন করে একটা রেসিপি শেয়ার করা যাক। রেসিপির নামটা ঠিক আমি জানি না, কিন্তু তবুও আমার দেওয়া নাম হলো চিংড়ি দিয়ে খাসির মাংসের ঝোল। আচ্ছা, তোমরা কি কখনো এমন রেসিপি খেয়েছো কিংবা মাইন্ডে কখনো এনেছো যে এভাবে করলে কিন্তু রেসিপিটা বেশ দারুণ হয়? আশা করি কখনোই করোনি। একবার একবার ট্রাই করে দেখবে, আশা করি সকলের ভালো লাগবে। চলো তাহলে, এটা একদমই নতুন একটা রেসিপি, আর দেরি করবো না, তোমাদের কাছে শেয়ার করে ফেলি। প্রথমে আমি ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, তারপরে কড়াইয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, আর দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। ভালো করে ফ্রাই করে নেবো এবারে পেঁয়াজগুলোকে। মোটামুটি পেঁয়াজগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে দিচ্ছি চিনিটা দিলে কিন্তু কালারটা দারুণ আসে আর স্বাদের ব্যালেন্সটাও কিন্তু ঠিকঠাক হয়। তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যদি পেঁয়াজটা ফ্রাই করার সময় দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ কালার আসে। একবার তোমরা এভাবে ট্রাই করে দেখলে বুঝতে পারবে। তো ভালো করে এবারে লঙ্কা গুঁড়োটা দিয়ে ফ্রাই করে নেব কিছুক্ষণ। খুব বেশি পরিমাণে ফ্রাই করে নেওয়ার দরকার নেই লঙ্কা গুঁড়োটা দিয়ে, কারণ পুড়ে যেতে পারে। তাই যে পেঁয়াজটা যখন ফ্রাই মতো হয়ে গেছে বুঝতে পারবে, তার কিছুক্ষণ আগে লঙ্কা গুঁড়োটা দেবে, তাহলে ঠিকঠাক হবে একদম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবে। তারপরে দেবো আমি এবারে মশলাগুলো। বাটা মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা, রসুন, পেঁয়াজ, মোটামুটি সবগুলো দিয়েছি, আর দিয়েছি শুকনো কাঁচা লঙ্কা মিক্স করে। আজকের রেসিপিটা কিন্তু পুরোপুরি কড়াইয়ে হবে। খাসির মাংস কড়াইয়ে কষিয়ে নিয়ে আর মজাই আলাদা। তো ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো মতো তেল না ছাড়ছে। এবারে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দেবো লবণের পরিমাণটা এখন যতটুকু দেবে। তারপর যদি মনে হয় কম হয়েছে তাহলে পরে কিন্তু অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো। তারপরে যে মশলা ধোয়া জলটা ছিল সেই মশলা ধোয়া জলটাকে আমি দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। মশলা থেকে ভালো মতো কিন্তু তেল ছেড়ে এসেছে। এবারে আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওপরের খোলসটা তুলে নিয়েছি। তারপরে ভালো করে মিক্সারে আমি পেস্ট করে নিয়েছি। তো আমি এবারে মশলার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়েছি। চিংড়ি মাছের বাটিটা ধুয়ে হালকা পরিমাণে একটু জলটা দিলাম, দিয়ে ভালো করে এবারে আবারও কষিয়ে নেব। মাছের মশলায় কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবারে মাংসগুলোকে দেওয়ার পালা। মাংসগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি ফ্রাই করে রাখা আলুগুলোকে একবারে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য।
20 থেকে 30 মিনিট আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকটা টাইম নিয়ে কিন্তু আমি খাসির মাংসটাকে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। অনেকটা কষে এসেছে, তারপরে দিচ্ছি আমি এগুলোকে চর্বি কিংবা বলতে পারো তেল। এগুলো কিন্তু এখন দিলে কিন্তু গলার সম্ভাবনাটা কম থাকে, আর ফার্স্টে দিয়ে দিলে কিন্তু গলে যেত, ওই জন্য কিন্তু আমি এখন আলাদাভাবে দিলাম। মনে করলে জলটা দেওয়ার পরও দিতে পারো, আর হ্যাঁ জল কিন্তু অবশ্যই তোমরা গরম করে দেবে। এবারে আমি বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নেব। ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই, কারণ আমি অনেকক্ষণ ধরে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। আর মাংস আর আলু কিন্তু ভালো মতো কষে গেছে আর সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবারে দিয়ে দেবো গরম করে রাখা জল। পরিমাণ মতো জলের পরিমাণটা দেবো, যতটা ঝোলের পরিমাণটা করবে। দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর হ্যাঁ ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নেব, তাহলে কিন্তু কালারটা আরো সুন্দর আসবে। কুড়ি থেকে 25 মিনিট পর ঢাকাটা খুলে দেখবো আমি পুরোপুরি ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঝোলের পরিমাণটা ঠিক যতটা রাখবো ততটাই কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। একটু ঝোল ঝোল পরিমাণে রাখবো। আর দেখো কতটা সুন্দর হয়েছে। খাসির মাংসটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার একটু স্মেলটা আনার জন্য কুচিয়ে রাখা ধনেপাতা একটু ছড়িয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে, ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের চিংড়ি দিয়ে খাসির মাংসের ঝোল। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। নামানোর আগে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু তেলটা খুব সুন্দর ছড়াবে উপর দিয়ে। খাসির পরিমাণটা একদমই আস্তে দিতে হবে, দিয়ে কিন্তু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলে তাহলে কিন্তু দারুণ তেল ছাড়ে। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে চিংড়ি দিয়ে খাসির মাংস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিও কিন্তু। টাটা।